আজ বাবা মা বেঁচে থাকলে পারতিস আমার সঙ্গে এভাবে কথা বলতে। তুইও তখন পারতিস না আমাকে হাত পা বেঁধে এভাবে জলে ফেলে দিতে। জলে ফেলে দিতে? তার মানে তুই সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আমার সুখের জন্য তুই চোখের জলে ভাসবি? চম্পা, চম্পা, চামেলি, কখন এসেছিস শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি নয়, জমের বাড়ি। বল কি ব্যাপার বলো তো, কেন এমন বলছো? তোমাদের সবার মুখই বা এমন থমথমে কেন? আমরা দিদির যৌতুকের পুরো টাকাটা দিতে পারিনি বলে ওরা দিদির গায়ে হাত তুলে সবটা পুষিয়ে নিয়েছে। সে কি? দোষ তো আমারই মা। অসহায় বাপের কথা রাখতে না পারার দোষ, মানুষকে বিশ্বাস করার দোষ, আর কিছু না দেখলে ভাগ্যের দোষ। ভগবান। কিন্তু চামেলির বর কোনো প্রতিবাদ করেনি এর জন্য? করেছে, বলেছে তোমাকে ঠিক যেমন ভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম ঠিক ঠিক অমনি করে তোমাকে সাজিয়ে পাঠিয়ে দেবো শ্মশানে। পালিয়ে না এলে হয়তো তাই করতো। তার কিছুটা নোংরা রেখে দিয়েছে আমার পিঠে। এই দেখো। আজ বাবা মা বেঁচে থাকলে পারতিস আমার সঙ্গে এভাবে কথা বলতে। তুইও তখন পারতিস না আমাকে হাত পা বেঁধে এভাবে জলে ফেলে দিতে। জলে ফেলে দিতে? তার মানে তুই সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আমার সুখের জন্য তুই চোখের জলে ভাসবি? কিরে, তোরা দুটোতে কি পাগল হয়ে গেলি নাকি? দেখো না মামা, দিদি এই বিয়েতে রাজি হচ্ছে না, অথচ সকলে বলছে আমি নাকি দিদির খেয়াল রাখি না। এই তো সেদিন দত্ত বৌদি আমাকে বলছিল। আরে আমিও তো বলছি সপ্তমীর এই বিয়েতে আপত্তি করা উচিত নয়। মামা তুমিও? দীপক বড় ভালো ছেলে মা। বিয়ের আগে অমন ভালো সবাই থাকে, পরে পিঠে চাবুকের ছবি আঁকে। আরে সবাই একরকম হয় না রে দিদি, দেখবি ওই দীপক দা তোকে না খুব সুখে রাখবে। কিন্তু তোর খেলার সাথী, খেলনা পাতি সবই তো আমি চলে গেলে তুই থাকবি কি নিয়ে? হাত পুড়িয়ে রান্না করে খাবি কি করে? আরে তুই বোকা, সেদিন তো আমি স্বাধীনভাবে সুখে থাকবো, আমাকে শাসন করার কেউ থাকবে না। এই সুযোগ হাতছাড়া করলে অমন ছেলে আর পাবি না। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। হ্যাঁ, মেয়েদের জীবনটাই এরকম, এক বাগানে চারা আর এক বাগানে ফল দেয়, কিন্তু শেকড়ে মাটির গন্ধটা দুই জায়গাতেই থাকে। আপনই থাকে মা, আপনই থাকে। বাবা যা মা যা, বধূর সাজে সেজে আর এক সাজ ঘরে যা।